জুরাইজ বলে আমি আল্লাহরে ভয় পাই, দূর হও, আমার গির্জা থেকে দূর হও। জুরাইজের সাথে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নিচে নেমে এসেছে, বুখারীর হাদিস। নিচে নেমে এসে দেখে এক রাখাল ঘুমায়। কে ঘুমায়? রাখাল রে ঘুম থেকে উঠিয়ে বলে, ও রাখাল দেখো আমি কত সুন্দরী। রাখাল তার প্রেমের ফাঁদে পড়ে তার সাথে অবৈধ দৈহিক সম্পর্কে লিপ্ত হয়েছে, জিনা করেছে। ব্যভিচারের ফলে এই বেশ্যার পেটের মধ্যে সন্তান দিয়ে দিয়েছে কে? 3 মাসের ব্যবধানে বেশ্যার পেটটা এত বড় হয়ে গেছে। এলাকার লোকেরা বলে, ও মেয়ে, তোর তো বিয়ে হয় নাই, পেট বড় হইল কেন? বাচ্চা পাইলি কই? বেশ্যা বলে, আমার পেটের বাচ্চার বাবা হলে ওই আল্লাহর ওলি জুরাইজ। কথাটা হাসা না মিছা? কত পার্সেন্ট? জোরে বলেন। 100% মিছা? সবাই বলে, হায় হায়, এতদিন মনে করতাম আল্লাহর ওলি, এখন দেখি ভণ্ড। এতদিন পানি পড়ার জন্য যেতাম জুরাইজের কাছে, এখন দেখি ভণ্ড। উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত। জুরাইজ, আজকে তোর 12টা বাজাবো, দাঁড়া। জুব্বা পড়ে তুমি বুজুর্গি দেখাও, আর রাতের বেলা আকাম কুকাম করো। লাঠি ছোটা নিয়ে সব পাহাড়ের উপরে উঠে গির্জা ভেঙে মেসাকার জুরাইজকে রশি দিয়ে বেঁধে নিচে নামিয়ে এনেছে। ও জুরাইজ, তোর মতো ভণ্ড এলাকায় থাকার দরকার নাই, তোরে ডেথ পেনাল্টি দিব, মৃত্যুদণ্ড। কি দণ্ড? জুরাইজ বলে, হায় হায়, কেন আমার গির্জা ভাঙলা? কেন আমারে মারতেছো ধরতেছো জানি না, একটা বারের মতো বলো আমার অপরাধ কি? সবাই বলে, জুরাইজ, তোর মতো ভণ্ড এই তল্লাটে কেউ নাই। জুরাইজ বলে, ঠিক আছে, আমারে মৃত্যুদণ্ড দিও, আগে বলো অপরাধ কি? সবাই বলে, এই বেশ্যার সাথে তুই পাপ কাজে লিপ্ত হয়েছিস। এই মহিলার পেটের মধ্যে যেই বাচ্চা, ওই বাচ্চার বাবা হলি তুই, জুরাইজ। জুরাই বলে, আল্লাহ, কোন বিপদে তুমি আমারে ফালাইলা? কিছুই তো জানি না আমি, আমার তো কোনো দোষ নাই। বুঝ হওয়ার পর থেকে কোনো পাপ কাজে আমি আল্লাহ লিপ্ত হই নাই, তুমি আমারে বাঁচাও। ও মিয়া, বিপদে পড়লে আমাদেরকে বাঁচায় কে? জুরাইজ বলে, ঠিক আছে, আমারে মৃত্যুদণ্ড দিও, কিন্তু আমার শিরচ্ছেদ করার আগে 2 রাকাত নামাজ পড়ার সময় দাও। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে, আল্লাহ, তুমি যদি এক হও, তুমি যদি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হও, আজকে আমি 1000 মানুষের সামনে ওই বেশ্যা নারীর পেটের বাচ্চাটারে প্রশ্ন করব, তুমি বাচ্চার মুখের জবান খুলে দিও। ওই বাচ্চার মুখের জবান খুলে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? শিওর? সন্দেহ লাগে না তো? আল্লাহর এত ক্ষমতা, পেটের একটু বাচ্চা কথা বলবে? পারবে, পারবে, আসলে পারবে। ও আল্লাহ, তুমি যদি এক হও, তুমি যদি সব ক্ষমতার অধিকারী হও রব্বুল আলামিন, আমি বেশ্যার বাচ্চার পেটের দিকে তাকিয়ে নজর করে বলবো, ও বাচ্চা, তুমি কথা বলো। আল্লাহ, তুমি ওই পেটের বাচ্চার মুখের জবান খুলে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার।